নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আমি হেমলতা পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। পাহাড়কলি কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও। তো আমার আজকের ভিডিওটা হতে চলেছে খয়রাবেড়া ড্যামের ভিডিও বা সেইখানে যাওয়ার ভিডিও। আমরা কিভাবে যাচ্ছি আর কতটা পথ কতটা রাস্তা আমাদের হোমস্টে থেকে সেটা অবশ্যই বলবো। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। খয়রাবেড়া ড্যামের ভিডিও এর আগেও যদিও আমি আরও একবার দিয়েছি, আর এবারে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি, একটু নতুন করেই তুলে ধরার চেষ্টা করছি। খয়রাবেড়া ড্যাম কিন্তু অসাধারণ একটা জায়গা, যেখানে না গেলে কিন্তু সেটা পরিকল্পনাও করা যাবে না, এত সুন্দর একটা জায়গা। তো যাই হোক, এই কলকাতা থেকে একজন দিদিভাই এসছেন, তো দিদিভাই যেহেতু একা এসছেন, তো সেই ওনার জন্য ওনার সঙ্গে আমিও যাচ্ছি, ওনাকে নিয়ে যাচ্ছি। আর আমাদের সঙ্গে রয়েছে কেদারদা, ড্রাইভার আমাদের। তো আপনারা যারা গাইড নিতে চান গাইড নিতে পারেন, অবশ্যই কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ঘরোয়া ড্রাইভার যদি থাকে তাহলে আপনাদের গাইডের কোনো প্রয়োজন হবে না। ওনারা সম্পূর্ণ ভিউ পয়েন্টগুলো আপনাদেরকে বুঝিয়ে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখিয়ে দেবে। তো আমাদের সঙ্গে আজকে রয়েছে কেদারদা। তো চলুন আমরা এই কেদারদার সঙ্গেই আমরা আমাদের খয়রাবেড়া ড্যামের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা সবার আগে পেতে পারেন। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে বা আরও নতুন নতুন ভিডিওর মাধ্যমে আমাদের কুসুমকলি হোমস্টের ব্যাপারে নতুন নতুন কিছু জানতে পারবেন প্রায় প্রতিদিনই। তো যাই হোক বন্ধুরা, আমাদের হোমস্টে থেকে খয়রাবেড়ার দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতো, খুব বেশি একটা দূরে নয়। তো অনেকেই পর্যটক জিজ্ঞেস করেন যে খয়রাবেড়াতে কি আছে দেখার মতো, কি দেখতে যাবে খয়রাবেড়া বা কখন গেলে সুবিধা হবে। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি সর্বপ্রথমে যে খয়রাবেড়া আপনারা যদি যান তো বিকেলের দিকে গেলেই সব থেকে ভালো হয়। আর খয়রাবেড়া ড্যাম যাওয়া মানেই হচ্ছে খয়রাবেড়া ড্যামে সানসেট দেখার জন্য। তাহলে সানসেট যদি আপনাদেরকে দেখতে হয় তাহলে অবশ্যই বিকালবেলাই যেতে হবে। তো যাই হোক, আমাদের হোমস্টে থেকে বেরিয়ে আপনারা অযোধ্যা মোড়, বাঘমুন্ডি বাজার সম্পূর্ণ ক্রস করে আপনারা খয়রাবেড়া ড্যামে যাবেন। মাঝখানে আপনারা কিন্তু চড়িদা বা মুখোশ গ্রামও পেয়ে যাবেন। তো আশা করি যাওয়ার সময় চড়িদা বা মুখোশ গ্রামে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। অনেকে মনে করে হয়তো ওদিক থেকে ফিরবো যখন তখন রাত্রি হয়ে যাবে, তাহলে মুখোশ গ্রামে কিছু দেখতে পাবো না। না, সেরকম ব্যাপার নয়। প্রতিটা দোকানেই লাইট রয়েছে, সুন্দর সাজানো গোছানো। দিনের বেলার থেকে আপনাদের রাতের বেলায় সেখানে ঘুরতে খুবই ভালো লাগবে। তো তাই আপনারা চড়িদা বা মুখোশ গ্রামে না দাঁড়িয়ে সোজা খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে রওনা দেন। এই যে যেতে যেতে আপনাদেরকে চড়িদা মুখোশ গ্রাম একটু করে তুলে ধরার চেষ্টা করলাম। দিনের বেলায় সেরকম কিচ্ছু মনে হয়নি, কিন্তু হ্যাঁ, রাত্রিবেলায় চড়িদা বা মুখোশ গ্রামের যে দোকানপাটগুলো অনেকটাই সুন্দর লাগে। আর আমরা এই যে বললাম আজকের আমাদের ড্রাইভার হচ্ছে কেদারদার সঙ্গেই আমরা সেই কলকাতার পর্যটক দিদির সঙ্গে চললাম আমরা খয়রাবেড়ার উদ্দেশ্যে। আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে খয়রাবেড়া ড্যাম কিন্তু যাওয়ার একমাত্র কারণ বা একমাত্র লক্ষ্য হচ্ছে সানসেট দেখার জন্য। আর যাই হোক, খয়রাবেড়া ড্যামটা এত সুন্দর একটা জায়গা যে ওখানে না গেলে কিন্তু উপলব্ধি করতে পারবেন না। আর বিকেলবেলা যদি যান তাহলে মানে কি বলবো, 2 ঘন্টা 3 ঘন্টা আপনারা অনায়াসে ওখানে কাটাতে পারবেন। ছোট বাচ্চাদেরকেও নিয়েও যদি যান বা যে কোনো লোক, বয়স্ক লোক যেই যাক না কেন, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, সেখানে অনেক সুন্দর লাগে সেই খয়রাবেড়া ড্যাম। ওখান থেকে আসার কিন্তু মন চায় না। তো বন্ধুরা, যারা বিল্ডিংয়ের 4 দেওয়ালের মধ্যে থেকে থেকে বিরক্তি অনুভব করছেন বা হয়তো অনেকে অস্বস্তি লাগছে যে এখানে আর থাকতে ভালো লাগছে না, তারা অনায়াসে 2-4 দিন আমাদের এই পুরুলিয়া ট্যুর করে যেতে পারেন। খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা জায়গা। যাই হোক, থাকার ব্যবস্থাপনাও খুব সুন্দর রয়েছে আমাদের কুসুমকলি হোমস্টে। ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা। এখানে আপনারা নিজের মতো করে এখানে থাকতে পারবেন, নিজের পছন্দ মতো খাবার খেতে পারবেন, নিজের মতো করে টাইম পাস করতে পারবেন। তো আপনারা সেই 4 দেওয়াল থেকে বেরিয়ে আসুন আমাদের এই রাঙামাটির দেশ পুরুলিয়াতে। অবশ্যই পুরুলিয়ার সমস্ত স্পটগুলো ঘুরলে আপনাদের অনেকটাই ভালো লাগবে। 4 দেওয়ালের মধ্যে থেকে যে বিরক্তি অনুভব করছেন বা শুধু অফিস আর
সেই কোয়ার্টার অফিস আর সেই ফ্ল্যাট অফিস আর ঘর, তাদের জন্য অনেকটাই সুবিধাজনক আমাদের এই রাঙামাটির দেশ পুরুলিয়া। অনেকে মনে করে পুরুলিয়াতে আছে কি, পুরুলিয়াতে দেখব কি, পুরুলিয়াতে গিয়ে থাকবো কোথায়, ঘুরবো কোথায়, করব কি পুরুলিয়া গিয়ে। কিন্তু যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন ওনারাই জানেন যে পুরুলিয়াতে আছে কি। তো আপনারা যদি পুরুলিয়াতে আসতে চান তাহলে কোনো দ্বিধাবোধ না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। থাকা খাওয়ার সেরা ঠিকানা কুসুমকলি হোমস্টে। তো যাই হোক, আমরা গাইড গাড়ি সমস্ত রকমের ব্যবস্থাই করে থাকি, কোনো অসুবিধা আপনাদের হবে না। তো কি বন্ধুরা, ভাবছেন কি পুরুলিয়াতে আসবেন? তো আর দেরি না করে তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আমাদের হোমস্টেতে বুকিং করে ফেলুন। তো যাই হোক, সমস্ত পর্যটকদের আবার একটা কথা আমি বলতে চাই যে আপনারা হোমস্টে বা যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো হোটেল বুকিং করার আগেই ট্রেন টিকিটটা না করে সরাসরি আগে হোটেলের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা হোটেলের সঙ্গে যোগাযোগ করার পরেই আপনারা ট্রেন টিকিটটা ফাইনাল করুন, তাহলে আপনাদের কিন্তু যাওয়া আসার কোনো রকম অসুবিধা হবে না। আমি আবারও বলে থাকি, আমাদের কুসুমকলি হোমস্টেতে আসতে গেলে আপনাদেরকে হাওড়া চক্রধরপুর ট্রেন ধরেই আসতে হবে। এছাড়াও রয়েছে আরও একটি, সেটা হচ্ছে আপনার রাঁচি ইন্টারসিটি। যাই হোক, হাওড়া চক্রধরপুর আপনার রাত্রি 12টা 5 হাওড়া থেকে ছাড়ে, আর এখানে আমাদের বরাভূম স্টেশনে পৌঁছায় সকাল 7টার মধ্যে। আর রাঁচি ইন্টারসিটি আপনার সকালের দিকে ছাড়ে, এখানে বরাভূম স্টেশনে এসে পৌঁছায় বিকেলের দিকে। তো যাই হোক, এই দুটো ট্রেন আমাদের কিন্তু বরাভূম পর্যন্ত আসে। তাহলে আমাদের কুসুমকলি হোমস্টেতে আপনাদেরকে আসতে হলে অবশ্যই এই হাওড়া চক্রধরপুর না হলে রাঁচি ইন্টারসিটি ধরেই আসতে হবে, তাহলে আপনাদের বরাভূম থেকে আসতে কোনো রকম অসুবিধা হবে না। বরাভূম স্টেশন থেকে আমাদের কুসুমকলি হোমস্টের দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। অনেকে করেন আগেই ট্রেন টিকিটটা করে নেন, তারপরে হোটেলের সঙ্গে যোগাযোগ করেন। অনেকেই ট্রেন টিকিটটা করে নেন, সেই ট্রেন টিকিট পুরুলিয়া মানে সবাই জানে পুরুলিয়া। তাহলে পুরুলিয়া থেকে যদি আমাদের হোমস্টেতে আসতে হয় তাহলে অনেকটাই দূরত্ব লাগবে আপনাদের। পুরুলিয়া থেকে আমাদের হোমস্টের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার। তো সকল পর্যটকদের আমি অনুরোধ করব যে ট্রেন টিকিট করার আগে হোটেল কর্তার সাথে যোগাযোগ করুন, আর যে ভালো করে জেনে বুঝে ট্রেন টিকিটটা করুন, তাহলে আপনাদের যাওয়া আসার খরচটা একটু হলেও সেভ হবে। তো যাই হোক বন্ধুরা, আমরা কথা বলতে বলতে চলে এসেছি খয়রাবেড়া ড্যামে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। এই সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা খয়রাবেড়া ড্যামের পার থেকে এত সুন্দর লাগে। আর দেখুন চারিদিকের ভিউ পয়েন্টটা কি সুন্দর রয়েছে। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটু আগেই দেখিয়ে দিলাম, খয়রাবেড়া ড্যামের সামনেও কিন্তু একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে খয়রাবেড়া ড্যামের চারপাশটা দেখা যাবে। ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর পরিবেশ। আর এই খয়রাবেড়া ড্যামে আসতে গেলে আপনারা শুধু খয়রাবেড়া ড্যাম নয়, খয়রাবেড়া ড্যামের সঙ্গে আপনারা দেখতে পাবেন চ্যামটাবুরু পাহাড়। এই চ্যামটাবুরু পাহাড় অনেকেই কিন্তু ট্রেকিং করার জন্যও আসে। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আমাদের চ্যামটাবুরু পাহাড়। তো একটু আগে আপনাদেরকে দেখালাম চ্যামটাবুরু পাহাড়ের ভিউটা কি সুন্দর আসছিল। সমস্ত মেঘ সেই চ্যামটাবুরু পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল, চ্যামটাবুরু পাহাড়কে একদম ঢেকে। আর এই যে খয়রাবেড়া ড্যামের চারপাশটা, সে তো মানে কি বলবো, মনোরম দৃশ্য, একদম মন স্নিগ্ধ করার মতো পরিবেশ। তো বন্ধুরা, অনেকেই মনে করে যে কুসুমকলি হোমস্টে মানে সেখান থেকে সমস্ত পর্যটক পয়েন্টগুলো কত দূরে দূরে হবে বা কতটা দূরত্ব থাকবে সেই সমস্ত দেখার ভিউ পয়েন্টগুলো। তো আপনাদেরকে আবারও বলে রাখি যে আমাদের কুসুমকলি হোমস্টে থেকে কিন্তু মাথা পাহাড় হচ্ছে 1 কিলোমিটার, পাখি পাহাড় হচ্ছে 4 কিলোমিটার, মুখোশ গ্রাম হচ্ছে 8 কিলোমিটার, আর এই খয়রাবেড়া ড্যাম হচ্ছে 20 কিলোমিটার। তো যাই হোক, সমস্ত ভিউ পয়েন্টগুলোই কিন্তু আমাদের হোমস্টের সামনাসামনিই রয়েছে। আর 8 কিলোমিটারের পর থেকেই রয়েছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। আর অযোধ্যা পাহাড়ের রেঞ্জ আপনাদের শুরু হওয়ার পর কিন্তু 500 মিটার 200 মিটার দূরে দূরে রয়েছে এক একটা পয়েন্ট। অতএব কোনো রকম সমস্যা আপনাদের হবে না। ভিউ পয়েন্টগুলো সবগুলোই আপনারা আমাদের হোমস্টের সামনাসামনিই পেয়ে যাবেন। আমাদের হোমস্টের থেকেই সমস্ত ভিউ পয়েন্টগুলো আপনারা ঘুরতে পারবেন। ঘুরে এসে দুপুরের লাঞ্চ আমাদের হোমস্টেতেই করতে পারবেন। অনেকেই মনে করেন যে এই যে জায়গাগুলো আমরা ঘুরতে যাব, ঘুরতে গিয়ে সেখান থেকে ফিরে এসে কি লাঞ্চ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনারা আমাদের সমস্ত ভিউ পয়েন্টগুলো এক এক করে সকালবেলা একদিকটা করলেন, দুপুরে এসে আমাদের এখানে লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লেন,
আবার একদিকটা করলেন, অতএব আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর এই সানসেট দেখার জন্য খয়রাপাড়া ড্যামে বিকেলবেলা আসাটাই কিন্তু সবথেকে বেটার। যাই হোক, সেই দিদিভাইয়ের সঙ্গে আমরা দুটো ছেলেকে নিয়েই আমরা এসেছি। আমি এসছি, একা এসছি, আর ওই সঙ্গে দিদিভাই আছে, আমার দুটো ছেলে আছে, আমাদের ড্রাইভার কেদারদা তো আছেনই। আর এই যে খয়রাপাড়া ড্যামের ওভারফ্লো জলটা এত সুন্দর যাচ্ছে, কিন্তু এই জলটা কিন্তু আমাদের এই যে এলাকার মানুষজনের অনেকটাই কাজে লাগে। বেশিরভাগ চাষাদি কাজেই লাগে। অনেক মানুষ অনেক ধরনের চাষবাস করতে পারে, দু থেকে তিনবার ধান চাষ করতে পারে। এই খয়রাপাড়া ড্যাম আমাদের কিন্তু খুবই উপকার করে খয়রাপাড়া ড্যামের জল আমাদের। তো কি বন্ধুরা, ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনাদেরকে কি বোঝাতে পেরেছি যে আমাদের হোমস্টে থেকে ভিউ পয়েন্টগুলো কতটা দূরত্বের মধ্যে রয়েছে? যদি আপনাদের আমার ভিডিও থেকে কিছু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট কিন্তু খুবই মূল্যবান। আপনাদের এক একটা কমেন্ট আমাকে আবারও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগায়। তো এই গেল আমাদের খয়রাপাড়া ড্যাম। তারপরে খয়রাপাড়া ড্যাম থেকে ফেরার পথে আপনারা অবশ্যই মুখোশ গ্রামে দাঁড়াবেন। আর এই যে রাতের বেলা দেখতে পাচ্ছেন মুখোশগুলো কি সুন্দর দেখাচ্ছে। আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম, সেখান থেকে দিদিভাই একটা মুখোশ কিনে নিলেন। আর এই যে ওনারা এত সুন্দর করে কারুকার্য করেছে মুখোশগুলোর, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। যাই হোক, দিনের বেলা যেহেতু খুব বেশি একটা বোঝা যায় না, কিন্তু রাত্রিবেলা লাইট জ্বলছে তো সমস্ত জিনিসগুলোই খুব সুন্দর দেখাচ্ছে। আর এই যে চোখে পড়া আমার একটি দুর্গার মুখোশ, চারিদিকে কত মুখোশ রয়েছে। সমস্ত এই যে গ্রামবাসী মানুষজন সবাই কিন্তু এই মুখোশের কাজেই লিপ্ত। তো যাই হোক বন্ধুরা, দুপুরের লাঞ্চ করে আপনারা যদি একটু রেস্ট করেও আপনারা যদি বেরিয়ে পড়েন, তাহলে খয়রাপাড়া ড্যাম, চ্যামটাবুরু পাহাড় আর ফেরার পথে মুখোশ গ্রাম, অবশ্যই এই পয়েন্টগুলো আপনারা করতে পারবেন। আর রাত্রিবেলায় কোনো রকম অসুবিধা নেই, অনেক রাত পর্যন্ত আমাদের এই মুখোশ গ্রাম খোলা থাকে। সমস্ত পর্যটকরা যেহেতু আসে, আর এই মুখোশ গ্রামে কিন্তু রাতের বেলায় মুখোশ গ্রামে ভিড় একটু বেশি হয়, কারণ রাত্রিবেলায় মানুষ সমস্ত ক্লান্তি দূর করে বিকেলের দিকে একটু মুখোশ গ্রামে ঘুরে ফিরে যার যা কেনাকাটা করার হয় সমস্ত কিছু কেনাকাটা করে তারপরে হোমস্টে বা রিসর্টের উদ্দেশ্যে রওনা দেয়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে আরও পর্যটকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে এরকম কোনো আরও নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানের সঙ্গে পুরুলিয়া ভ্রমণ করবেন। আর পুরুলিয়াতে এলে অবশ্যই আমাদের কুসুমকলি হোমস্টেতে যোগাযোগ করবেন। নমস্কার।